হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা এসএসসি জিডি 2024 সালে যে 53টি শিফটে এক্সাম হয়েছিল, সমস্ত শিফটের জিকে কোয়েশ্চেনগুলি পরপর আলোচনা করব। আজকে হচ্ছে তার ক্লাস 1। এখানে আমরা 20/2/2024 সালের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোয়েশ্চেনগুলি আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে রয়েছে সেট 1, যেখানে আমরা 20/2/2024 সালের শিফট 1-এর কোয়েশ্চেনগুলি আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, রঙ্গস্বামী কাপ ড্যাশ ক্রীড়ার সাথে জড়িত? অপশন এ হকি, অপশন বি টেনিস, অপশন সি ব্যাডমিন্টন, নাকি অপশন ডি ফুটবল? সঠিক অ্যান্সার হবে অপশন এ হকির সঙ্গে। পরবর্তী কোয়েশ্চেন, বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতিটি সম্পন্ন করুন। ভারতীয় সংবিধান ড্যাশ। অপশন এ বলেছে বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না। অপশন বি বলেছে শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। অপশন সি বলেছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। এবং অপশন ডি বলেছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। পরবর্তী কোশ্চেন, ড্যাশ হল অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ M3। M1 এবং M2 সংকীর্ণ অর্থ পরিবহন করে এবং M3 এবং M4 ব্যাপক অর্থ পরিবহন করে। পরবর্তী কোশ্চেন, ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি আদমশুমারি। পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি সুরপা সেন। অ্যাথলেটিক্স IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 1997 সাল থেকে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি জ্যোতিবা ফুলে। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? সঠিক অ্যান্সার হবে অপশন এ 1/3। মেন্ডেলিভ যখন কাজ শুরু করেন সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? অপশন এ 63টি। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি সিন্ধু। 11 নম্বর কোশ্চেন,
ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 1 নম্বরে বলা হয়েছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভার কোর্ট থেকে সার্ভ করে। 2 নম্বরে বলা হয়েছে সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। সঠিক অ্যান্সার হবে অপশন এ 1 অথবা 2, কোনটি ঠিক নয়। 12 নম্বর কোয়েশ্চেন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? সঠিক অ্যান্সার হবে অপশন সি এম.এস. শুভলক্ষ্মী। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন ডি নীতি আয়োগ। নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বরস হল হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়। সঠিক অ্যান্সার হবে অপশন ডি ভার্লি ও কোকনা। 2023 সালের 23 মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই এর চেয়ারপারসন হিসাবে কে যোগদান করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি রবনীত কৌর। 16 নম্বর কোয়েশ্চেন, ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন সি 1977 সালে। পরবর্তী কোয়েশ্চেন, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্য বা ফিয়ার ফ্রি স্টেট এর জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কথক নৃত্যের ড্যাশ কালকা বিন্দাদিন ঘরানার একজন দিকপাল। সঠিক অ্যান্সার হবে অপশন ডি লখনৌ। 19 নম্বর কোয়েশ্চেন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি হল ড্যাশের একটি উদ্যোগ? সঠিক অ্যান্সার হবে অপশন ডি শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। এই সেটের লাস্ট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের ভাগ 4A অনুসারে একজন পিতামাতা ও অভিভাবকদের দায়িত্ব হল তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপালককে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা। সঠিক অ্যান্সার হবে অপশন এ 6 থেকে 14 বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপালককে। এরপরে রয়েছে সেট 2, যেখানে আমরা 20/2/2024 সালের সেকেন্ড শিফটের কোয়েশ্চেনগুলি আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি লন টেনিস। 22 নম্বর কোয়েশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি হল ভারতীয় সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে তৎকালীন ড্যাশ ভারত সরকারের একটি প্রস্তাবনা দ্বারা গঠিত হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর পি.ভি. রাজামান্নার।
সঠিক অ্যান্সার হবে অপশন সি, শিক্ষা মন্ত্রক। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? 1 নম্বরে বলা হয়েছে মুদ্রা জারি করা এবং 2 নম্বরে বলা হয়েছে ঋণদানের অন্তিম উৎস। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 1 এবং 2 উভয়, অর্থাৎ মুদ্রা জারি করা এবং ঋণদানের অন্তিম উৎস। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীটির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, কথক। আলাপ্পার কাছে নেহরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় ক্রীড়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি, নৌকাবাইজ। নৌকাবাইজ বিভাগের। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারত তার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ড্যাশ প্রভাবের অধীনে 1951 সালে তার প্রথম এফওয়াইপি চালু করে। অপশন সি, সমাজতান্ত্রিক প্রভাবের অধীনে। ড্যাশ জুন 2023-এর নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডে নুল এর সাথে অংশীদারিত্ব করেছে। অপশন সি, ইউএনডিপি। ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। নিম্নলিখিত কোন পরিভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? 1 নম্বর বলেছে ইগল, 2 নম্বর বাস্কেট। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1 এবং 2 উভয়, অর্থাৎ ইগল বা বাস্কেট কোনোটি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন সি, নীতি চিন্তা গোষ্ঠী। গণপরিষদ ড্যাশ তারিখে ভারতের সংবিধান গৃহীত করে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে এবং ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। 32 নম্বর কোয়েশ্চেন, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? অপশন ডি, তেলেঙ্গানায়। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? অপশন এ, বাঁশি। ভারতীয় সংবিধানের 333 অনুচ্ছেদের বিধান অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভা অনধিক ড্যাশ জন সদস্যকে নিয়ে গঠিত হবে? অপশন সি, 500। সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতিকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এস আব্দুল নজির। 36 নম্বর কোয়েশ্চেন, বিখ্যাত বই অর্থশাস্ত্র আমাদের জানায় যে মৌর্য যুগের উত্তর পশ্চিম অঞ্চল কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এবং ড্যাশ বা ড্যাশ অঞ্চল গুরুত্বপূর্ণ ছিল সোনা ও মূল্যবান রত্নের জন্য? সঠিক অ্যান্সার হবে অপশন বি, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত সোনা ও মূল্যবান রত্নের জন্য বিখ্যাত ছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশন এ, কেরালা। শব্দের মাত্রা বা প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডেসিবেল এককে। নিম্নলিখিত কোন ভারত সরকারের কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি 2011 ও দারিদ্র্য পরিমাপ করার মানদণ্ডগুলির মধ্যে একটি নয়? অপশন এ বলেছে শারীরিকভাবে সক্ষম সদস্যবিহীন পরিবার। অপশন বি বলেছে 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা বিহীন পরিবার। সি বলেছে ভিন্নভাবে সক্ষম সদস্য সহ পরিবার। এবং ডি বলেছে কোনো পাকা দেওয়াল এবং ছাদ ছাড়া শুধুমাত্র একটি ঘর সহ পরিবার। সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলাবিহীন পরিবার। আজকে লাস্ট কোয়েশ্চেন, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1809 সালে। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।